তো গাইস আজকে তোমাদের সঙ্গে একটা ধামাকাদার সেটআপ নিয়ে চলে এসেছি। তো এর আগের ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে বলেছিলাম যে পপ বেসের ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে পপ বেসেই শুধু থাকছে না, এর সঙ্গে থাকছেও কিন্তু 3 মিড চ্যাটার 3 মিড 15 ইঞ্চি। তো এটা কিন্তু হেভি খাতারনাক একটা ডিজে সেটআপ। এটা রোড শো প্রসেশনের ক্ষেত্রে, এছাড়া বসিয়ে প্রোগ্রামের জন্য, বাজানোর জন্য এটা কিন্তু বাজানো প্লাস প্রোগ্রাম দুটোর পারপাসেই চলবে। তো এখন তো সাধারণত খুব বেশি বড় বড় বক্স চলছে না, খুব জোর হাইয়েস্টলি 3 মিড পর্যন্ত। তো এই হিসাবে পপ বেসের সাথে সাথে 4টা 3 মিডের রিভিউটাও একসাথে দিয়ে দিলে ভালো হয়। তো সেই হিসাবে কিন্তু এখানে 4টা 3 মিড প্লাস একটা 4-এর পপ বেস। তো 4-এর পপ বেস আমরা এখানে একটা চুজ করব না, এখানে আমরা 2-এর পপ বেস দুটা দিয়ে রিকমেন্ড করে কিন্তু ফুল সেটআপটার প্রাইস অ্যান্ড ডিটেলস আলোচনা করব। তো সেটআপটার প্রাইস অ্যাকচুয়ালি তোমরা তো থাম্বনেলে দেখেই বুঝতে পেরে গেছো যে কি প্রাইস পড়বে। তো এখানে কি কি জিনিস থাকবে, এই জিনিসগুলোর কিন্তু ডিটেলসটা আমরা আলোচনা করব। তো 4-এর পপ বেস প্লাস এর দিকে 4-এর মিড এখন তো বর্তমান মার্কেটে চলছে না, আবার সেই 2-2 চলে আসছে। তার জন্য কিন্তু একটা আমরা 2-3 রিকমেন্ড করে কিন্তু সেটআপটার ফুল ডিটেলস হিসাব আমরা আলোচনা করব। তো এটা চাইলে তোমরা 4-এর নিতে পারো পপ বেসটা, এছাড়া দুটো 2-এরও নিতে পারো। তো চলুন আমরা দেখে নিই আগে কি হিসাব আসছে, কি কি জিনিস থাকছে, টোটালটা জেনে নিই চলুন। তো এখানে কিন্তু আমরা দুটো 2-এর পপ বেস, এছাড়া 4টা 3 মিড ক্যাবিনেট প্লাস দুটো 5-এর র্যাক কিন্তু ফিটিং, এটার কমপ্লিট প্রাইস ডিটেলস যেটা থাম্বনেলে তোমরা দেখছো যে প্রাইসটা দেওয়া আছে 5,49,000 টাকা। তো এটা কিন্তু দুটো 2-এর পপ বেস, 4টা 3 মিড, এছাড়া 5-এর র্যাক দুটো কিন্তু ফিটিং দিয়ে। এছাড়া মেশিন সেটআপটা আমরা কিন্তু সম্পূর্ণ এটিআই প্রো দিয়ে সেটিং করছি, কেননা এটিআই প্রো এখন ধামাকাদার। মোটামুটি ছোট ছোট সেটআপগুলো বা যে কোনো ধরনের সেটআপ একটা বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু করতে গেলে এটিআই প্রো টেকনোলজি থেকে মোটামুটি অ্যাম্প্লিফায়ারগুলো খুব ভালো বের করেছে একটু কম বাজেটের মধ্যে। অন্যান্য আদার্স স্ট্রেঞ্জার আছে মেশিন, কিন্তু এইসব মেশিনে এত বড় বড় হাই ওয়াটেজের স্পিকার চালানোর ক্ষেত্রে দেখতে গেলে 4 ohms আর 2 ohms রিকমেন্ড করছে, কিন্তু অন্যান্য মেশিনগুলো যেরকম চলছে স্ট্রেঞ্জারটা তার থেকে একটু আলাদা। সাধারণত 2 ohms-এর ক্ষেত্রে আগে প্রযোজ্য করেছিল, এখন কিন্তু 4 ohms-ও অপশান দিয়ে দিয়েছে। 4 ohms 8 ohms, কেননা স্ট্রেঞ্জার কোম্পানিও একটু উন্নত করার চেষ্টা করেছে। তো আমরা কিন্তু এটিআই প্রো দিয়ে সেটিং করছি, চাইলে তোমরা কিন্তু স্ট্রেঞ্জার দিয়েও সেটিং করতে পারো। তো প্রতিটা অ্যাম্পলিফায়ার কিন্তু প্রায় 19-20 ডিফারেন্স থাকে বাজেটটা, এছাড়া দামি অ্যাম্পলিফায়ার নিতে গেলে কিন্তু আরও তো দাম বেড়ে যাবে। তো স্ট্রেঞ্জার আর এটিআই প্রোর প্রাইসটা সেম সেম কাছাকাছি। তো আর বেশি ডিটেলস বলবো না, চলুন আমরা সরাসরি হিসাবে চলে যাই যে কী কী জিনিস থাকছে। হিসাব তো অলরেডি প্রাইস তো তোমরা থাম্বনেলে পেয়ে গেছো। তো এখানে কী কী জিনিস থাকছে আর কী কী দিয়ে আমরা সেটিং করছি, সেটআপটা দিলে ভালো কোয়ালিটি হবে। তো চলো দেখে নেওয়া যাক তাহলে। তো এখানে তো প্রথমত আমরা ক্যাবিনেটে চলে আসছি। ক্যাবিনেট তোমরা দেখতে পাচ্ছ 4টা 3 মিড, কিন্তু এখানে ক্যাবিনেটগুলো ফুললি দেখতে পাচ্ছ, এগুলো পেন্ট করা নেই। তো আমাদের ক্যাবিনেট সেন্টার থেকে এই ক্যাবিনেটগুলো সাধারণত তৈরি হয়েছে, তো সেই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য এখানে ডিটেলসটা বলে দিচ্ছি। তো এখানে চারখানা যে 3 টপ দেখতে পাচ্ছ আরসিএফ মডেলে, এছাড়া 2-এর দুটো 18 পপ বেস দেখতে পাচ্ছ। তো এখানে পপ ক্যাবিনেটটা কিন্তু আমাদের কাছে দুটো 2-এর পপ নিলে কিন্তু 30,000 টাকা জোড়া পড়ে যাবে। এটা হচ্ছে ডবল প্লাইয়ের ক্যাবিনেটেই থাকছে, এটা কিন্তু স্পিকার বাফেল 25 থাকছে না, কিন্তু এটা টোটাল 19 mm-এর উপরে হবে ক্যাবিনেটটা। এছাড়া 4টা 3 মিডের প্রাইস পড়বে 22-22 44,000 টাকা পড়বে। তো এখানে তোমাদের কিন্তু টোটাল ক্যাবিনেটটা পড়ে যাচ্ছে 74,000 টাকা। 74,000 টাকার মধ্যে তোমাদের 4টা 3 টপ, এছাড়া দুটো 2-এর ডবল 18 পপ বেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নেক্সট যেটা আসছি দেখতে পাচ্ছ, এখানে তোমরা র্যাক দুটো কিন্তু 5-এর র্যাক বলেছিলাম, তো সেই 5-এর র্যাক দুটো, এছাড়া ক্যাবিনেটের হাইসগুলার প্রাইস ধরা ছিল না। তো ক্যাবিনেটের হাইসটা অ্যাকচুয়ালি আমরা ক্যাবিনেটের সঙ্গে দিয়ে দিই 22,000 টাকা জোড়ার মধ্যে। ক্যাবিনেটে কভার হাইস কমপ্লিট দিই মিডগুলোতে, এছাড়া বেসটা তো যেরকম কভার থাকে সেরকম কভার সহই দেওয়া হয়। তো নেক্সট আসছি যেটা এই যে ড্রাইভারের নেটওয়ার্ক কিট, এছাড়া 5-এর র্যাক যে দুটো ফিটিং হচ্ছে, 5-এর র্যাকটা কিন্তু হাইস সহ দুটো ক্যাবিনেটে 7,000 টাকা জোড়া পড়বে। এছাড়া এর যে এইচএফ লাগবে, তো এটা কিন্তু আমরা টোটালটা এখানে 750 রিকমেন্ড করছি, যেহেতু হাই ওয়াটেজের স্পিকার থাকছে সেই হিসাবে কিন্তু এখানে 750 রিকমেন্ড করে নিচ্ছি। তো স্পিকারটাও এখানে আমরা 15 ইঞ্চি 600-1000-এর মধ্যে ধরবো, এছাড়া বেসে 1800 ওয়াটটা ধরবো। তো এখানে সাধারণত এখন বর্তমান যে এইচএফ ড্রাইভারের নেটওয়ার্ক কিট কিন্তু কিওয়ান কোম্পানির 750 এইচএফটা পার পিস, এটা মোটামুটি 2800 টাকা মতো পিস আসছে। নেটওয়ার্ক বোর্ডটা 700 টাকা, মোট কিন্তু 3500 টাকার মধ্যে পার পিস ফিটিং হবে। তো এখানে কটা থাকছে তাহলে, 5-এর র্যাক দুটোতে থাকছে 10খানা, প্লাস ক্যাবিনেটে থাকছে 4টা, মোট 14 পিস লাগবে। তো 14 পিস এইচএফের দাম কিন্তু 49,000 টাকা পড়ে যাবে। এছাড়া ক্যাবিনেট 7,000, মানে 56,000 টাকার মধ্যে এগুলো ফিটিং হয়ে যাবে। নেক্সট আসছি স্পিকারে। তো স্পিকার এখানে আমরা যেটা রিকমেন্ড করছি কিওয়ান কোম্পানির। তো কিওয়ান কোম্পানির স্পিকার অ্যাকচুয়ালি বাজে ভালো প্লাস কাটে কম, একটা বাজেট হিসাবে আসছিল, কিন্তু এখন প্রাইস কিন্তু কিওয়ানেরও প্রচুর আছে মার্কেটে। তো কিওয়ান 1800টা পপ বেসের জন্য কিন্তু সেরা হবে মোটামুটি 1800 পুরো স্পিকারটা। এছাড়া 2000 সাবসিটা সব থেকে সেরা। তো এখানে আমরা বাজেট সেগমেন্টের মধ্যে ধরছি,
সেই হিসাবে একটা ম্যাচিং সেট আপের জন্য এখানে আমরা 1800 ওয়াট রিকমেন্ড করছি বেসের জন্য। এছাড়া টপের জন্য এখানে আমরা Q1 কোম্পানির 1000C চুজ করছি। এছাড়া Q1 কোম্পানির কেউ অরেঞ্জ বডি 600 নিতে পারো, সেটাও রেজাল্ট ভালো। তো এখানে দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো মিডের ক্ষেত্রে। এছাড়া বেসের ক্ষেত্রে আমরা 1800 পুরোটাই কিন্তু রিকমেন্ড করছি। তো মিডের স্পিকারগুলো প্রথমে ধরছি। মিডের স্পিকারটা ক পিস স্পিকার লাগছে? 12 পিস স্পিকার। তো 12 পিস যদি আমরা MBJ 600 ধরি, MBJ 600 বর্তমান মূল্য কিন্তু মার্কেট মূল্য 7000 টাকা করে পার পিস। তো ওটা কিন্তু 12 পিস স্পিকার লাগবে। 12 পিস স্পিকারের দাম কিন্তু 12 7 84,000 টাকা পড়বে। এছাড়া বেসের স্পিকারের দিক থেকে যদি যাই, বেসের স্পিকারটা কিন্তু 1800 ওয়াট পার পিস কিন্তু মার্কেটে বর্তমান মূল্য 18,000 টাকা। তো ওটা কিন্তু 72,000 টাকা লাগবে। তো 4 পিস স্পিকার লাগছে বেসে। পপ বেস দুটোতে বা একটা ফোরের পপ বেস নিলেও কিন্তু এখানে স্পিকার 4 পিসেই লাগবে। তো 4 পিস স্পিকারের দাম 72,000 টাকা পড়ছে, 18,000 টাকা করে পার পিস পড়বে। তো মোট তাহলে স্পিকার এদিকে 72,000 আর এদিকে 84,000, 1,56,000 টাকার মধ্যে কিন্তু স্পিকারগুলো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আসবো এমপ্লিফায়ারে। তো এমপ্লিফায়ার এখানে আমরা যেটা রিকমেন্ড করবো 1200 ওয়াট এমপ্লিফায়ার এক পিস এখানে আমরা চুজ করে নিচ্ছি। প্লাস ATI 30 প্লাস যে এমপ্লিফায়ারগুলো আছে এগুলো 3টা লাগবে। তো বেস চালানোর জন্য একটা 30 প্লাস লাগবে, আর মিডগুলো চালানোর জন্য দুটো 30 প্লাস লাগবে। মোট এখানে আমরা ATI প্রো কোম্পানির এমপ্লিফায়ার রিকমেন্ড করে নিচ্ছি। তো স্ট্রেঞ্জার কোম্পানিরও চাইলে 6000, আর এদিকে 6000গুলো এড করতে পারো। তো এটা সাধারণত ATI প্রো দিয়ে করছি, কেননা এটা ওহমসের একটা ব্যাপার থাকছে। তারপর 3 মিডে যেহেতু ওহমস ম্যাচিং হচ্ছে না, ওহমস একটা আনকমনে দাঁড়িয়ে যাচ্ছে, ফলেও তিনটা স্পিকার চালাতে পারবে। 3টার বেশি 4টা করে কিন্তু পার চ্যানেল চালাতে গেলে একটা লোডের মধ্যে রাখতে হবে, বা 6টা 5টা এরকম কিন্তু স্পিকার চালাতে পারবে না। তো এখানে যদি অ্যাম্পলিফায়ারের প্রাইস নিয়ে কথা বলি, তো ATI 30 প্লাস কিন্তু 3 পিস লাগছে, পার পিস 58,000 টাকা করে দাম পড়বে। তো 3টা অ্যাম্পলিফায়ারে কিন্তু 1,74,000 টাকা পড়বে। আর এদিকে 24,000 টাকা ধরো পড়ছে, তাহলে ইয়েগুলো একটা ATI প্রো 1200 মেশিন থাকছে, তো এটা 24,000 টাকা পড়ছে মোট। কিন্তু তাহলে কত হচ্ছে? 1,74,000 আর এদিকে হচ্ছে 24, মোট 1,98,000 টাকা মতো অ্যাম্পলিফায়ারে খরচ হয়ে যাবে। তো অ্যাম্পলিফায়ারটা অ্যাকচুয়ালি 1200 ওয়াট যেটা আমরা চুজ করেছি। তো 1200 ওয়াটটা সাধারণত র্যাক চালানোর জন্য। তো 15 পিস র্যাক কিন্তু 1200 ওয়াটে আরামসে টেনে নেবে। 750 HF আছে ওর সেটআপটিকে চালানোর জন্য। আর যা কিছু লাগছে, তো এখানে আমরা বাকি জিনিসগুলো রিকমেন্ড করছি, যেটা ATI 20 একটা ATI প্রো কোম্পানি থেকে, এটা সিরিজ বোর্ড। এছাড়া একটা মিক্সচার ATI প্রো কোম্পানির আমরা রিকমেন্ড করছি DG6M মিক্সচারের মডেলটা যেটা আছে। এছাড়া বুস্টিং ওয়্যারিং, এছাড়া স্টেবিলাইজার। তো স্টেবিলাইজার আমাদের কিন্তু দুটো লাগবে এখানে, একটা 8 কিলো লাগবে আর একটা হচ্ছে 12 কিলো। 12 কিলোতে দুটো ATI 30 চলবে, একটা 8 কিলোতে একটা ATI 30 প্লাস একটা 1201 চলে যাবে। তো স্টেবিলাইজার দুটোর কিন্তু প্রাইস পড়ে যাবে, 8 কিলোটা পড়বে 16,000 টাকা, এছাড়া 12 কিলোটা পড়বে 24,000। এখন তো আমার যে দাম বর্তমান মার্কেটে সেই হিসাব মতো কিন্তু এখন এইরকম রেট পড়ে যাবে। এছাড়া একটা মিক্সচার থাকছে যেটা DG6M মিক্সচারটা, তো এটার প্রাইস পড়ে যাবে 6,000 টাকা। এছাড়া বুস্টিং ওয়্যারিং 6,000 টাকার লাগবে। ATI প্রো কোম্পানি থেকে ATI 20, এটার প্রাইস পড়ে যাবে 3,000 টাকা মোট। তাহলে এখানে একটা ATI 20, একটা DG6M মিক্সচারটা প্লাস বুস্টিং ওয়্যারিং আর স্টেবিলাইজার মিলে খরচ হবে 55,000 টাকা। তো তোমরা একবার ক্যালকুলেশন করে নাও, 55,000 টাকায় কিন্তু খরচ দাঁড়াচ্ছে। তো 55,000 টাকার মধ্যে এখানে এই খুচরো জিনিসগুলো চালানোর মতো কমপ্লিট হয়ে যাবে। আদার্স কিছু অ্যাড করতে চাইলে এক্সট্রা প্রাইস বাড়বে। তো এখানে আমরা আদার্স কিছু অ্যাড করছি না, এগুলোই ধরে নিচ্ছি। তো বর্তমানে এখানে যা কিছু ধরা হয়েছে এগুলো মিলে কিন্তু পুরো সেটআপটাই চলে যাবে। এখানে যে সেটআপটা দেখতে পাচ্ছ, এই সেটআপটা চালানোর মতো কিন্তু সমস্ত কিছুই ধরা হয়ে গেছে। তো ফুল কমপ্লিট সেটআপটার তাহলে প্রাইস কী দাঁড়াচ্ছে? তো তোমরা তো থাম্বনেলে প্রথমে প্রাইস দেখে নিয়েছো 5,49,000 টাকা। তো তোমরা একবার চাইলে প্রতিটার পার্ট টু পার্ট আমি হিসাব দিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। তো টোটাল সেটআপটা কিন্তু কমপ্লিট সেটআপ 5,49,000 টাকার মধ্যে ফুল কিন্তু ফিটিং হয়ে যাবে। এখানে যা কিছু বলা হলো, এগুলা যদি এই ধরনের কেউ ফুল সেটআপ কমপ্লিট করতে চাও, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আমাদের কন্ট্যাক্ট নম্বর ভিডিওর এখানে থাম্বনেলে দিয়ে দিচ্ছি, তো থাম্বনেল থেকে নিয়ে নিতে পারো, বা টাইটেলে পেয়ে যাবে, ভিডিও টাইটেল থেকে কন্ট্যাক্ট নম্বর পেয়ে যোগাযোগ করতে পারো। তো এখানে যে প্রাইসটা ধরা হলো 5,49,000, তো যদি আমাদের কাছ থেকে কেউ সেটআপটা করতে চান, তাহলে এখানে কিন্তু তোমাদের খরচ চলে আসবে 10 থেকে 15,000 টাকা সেভ হয়ে যাবে। মোটামুটি 5,30,000 থেকে 35,000-এর মধ্যে এই সেটআপটা ফুল কিন্তু কমপ্লিট করে দেবো। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।